তোমার কি এরকম হয় কিনা যে তুমি লিখতেছো, ম্যাথ ১ লাইন করলা, ২ লাইন করলা, ৩য় লাইনে যেয়ে তোমার আর মনে পড়তেছে না। বা ধরো তুমি বায়োলজি একটা প্রশ্ন লেখা শুরু করলা, লেখা শুরু করার পর ২ লাইন লেখার পর পরে যে কি লিখবা এটা তুমি বুঝতেছো না। আমি তোমাদের একটা ইভেন্টের কথা বলি, জাস্ট একটু তুমি মিলাও যে তোমার সাথে এরকম কোনো ইভেন্ট ঘটছে কিনা। আমার সাথে মিলাও। তুমি পরীক্ষা দিচ্ছ এবং পরীক্ষার মাঝখানে এরকম কি কখনো হইছে যে তুমি প্রশ্নটা জানো বা তোমার প্রশ্নের টপিকটা কমন পড়ছে বা যেই সাজেশনটা তোমাকে দেওয়া হয়েছিল পরীক্ষার আগে, সেই চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, প্রশ্নটা কমন পড়ে গেছে কিন্তু তুমি ঠিকমতো লিখতে পারতেছো না। তুমি হয়তো সৃজনশীলে ক আর খ লিখছো কিন্তু গ নাম্বার তুমি কিভাবে লিখবা সেটা কিন্তু গুছায় উঠতে পারতেছো না। নট অনলি বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এ কিন্তু এরকম হইতে পারে যে তুমি বুঝতেছো যে তোমার প্রশ্ন কমন পড়ে গেছে কিন্তু তোমার আনসার কমন পড়ে নাই। ঠিক আছে? সো এই জিনিসটা কিন্তু অনেকের ক্ষেত্রেই হয় এবং এটা কেন হয় জানো? কারণ তুমি পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করো নাই। দেখো YouTube এ এখন প্রচুর ভিডিও আছে। অসংখ্য ভিডিওর ভিউরে তুমি এখন সহজেই কিন্তু সাজেশন খুঁজে বের করতে পারবা। আমার যে YouTube চ্যানেল আছে, আমার YouTube চ্যানেলে গেলেও যে কোন ৬টা চ্যাপ্টার ফার্স্ট পেপারের আর সেকেন্ড পেপারের কোন ৬টা চ্যাপ্টার পড়লে তোমার A+ চলে আসবে তুমি চাইলেই এখন কিন্তু দেখে ফেলতে পারবা। কিন্তু দেখো এই যে সাজেশন, এই সাজেশন দিয়ে কিন্তু তোমার প্রশ্ন কমন আসবে। উত্তর কখন কমন আসবে জানো? যখন তুমি নিজে সেটাকে লিখতে পারবা। প্রশ্ন কমন ফেলানো এটা কিন্তু পরীক্ষার মেইন খেলা না। মেইন খেলা হচ্ছে সেই কমন প্রশ্নটা খাতায় লিখে মার্ক বের করে নিয়ে আসা। টিচারের কাছ থেকে মার্ক নেয়া সেটা হচ্ছে আসল খেলা। তো এটা কি তোমরা পারতেছো? তুমি নিজে তোমার টেস্ট পরীক্ষার দিকে ফিরে যাও। এই তো কয়েকদিন আগে তো তোমাদের টেস্ট পরীক্ষা গেল, তাই না? টেস্ট পরীক্ষায় কি কখনো এরকম হইছে যে তুমি জানো যে এই চ্যাপ্টার থেকে তোমার পরীক্ষা আসবে এবং সেটা আসছেও। কি প্রশ্ন আসছে সেটাও তুমি আগে থেকে জানতা যে এরকম টাইপের একটা প্রশ্ন হয়তো আসবে বা এগুলাই তোমার কমনের মধ্যে পড়ছে। ধরো তুমি ১০ টা প্রশ্ন তুমি দেখে আসছো, ১০ টার মধ্যে একটা প্রশ্ন চলে আসছে। তারপর তুমি লিখতে পারতেছো না। কেন বলো তো? কারণ হয়তো তুমি তোমার নোট খাতাটা বা তুমি তোমার যেই গাইড বইটা জাস্ট এক নজর দেখে আসছো। নিচে প্র্যাকটিস করো নাই। এই প্র্যাকটিস না করলে এরকমই ঘটে। সো তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিস করার জন্যে বাজার থেকে যেকোনো টেস্ট পেপার তুমি কিনো। যেকোনো টেস্ট পেপার কিনে সেখান থেকে বেছে তুমি পড়া শুরু করো। আজকালকার বাজারের টেস্ট পেপারগুলো তো খুবই সাজানো। যেমন আমাদের আমাদের যে কমপ্লেক্স সিরিজের বইগুলো এগুলো তো খুবই সাজানো। সো তুমি যেকোনো টেস্ট পেপার পড়তে পারো। শুধু জাস্ট টেস্ট পেপার পড়লে হবে না, চোখ বুলাইলে হবে না। যেমন ম্যাথমেটিক্স এবং ফিজিক্সের ক্ষেত্রে এই ভুলটা তোমরা অনেকেই করো। তোমরা কি করো? জাস্ট ম্যাথ চোখ বুলায়ে চলে যাও। বা তোমার নোট খাতা আছে, নোট খাতাটা তুমি জাস্ট A to Z চোখ বুলাও। ভাই চোখ বুলাইলে সবকিছু হয় না। চোখ দিয়ে দেখা, রিডিং পড়া, নিজে প্র্যাকটিস করার মাঝখানে কিন্তু একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কোন জায়গায়? যখন তুমি কোনো কিছুকে পড়ো বা রিডিং পড়ো তখন তোমার ব্রেইনটা অ্যাপ্রুভাল মুড এ থাকে। বা ধরো তখন সে জাস্ট একটা ম্যাচিং, জাস্ট ম্যাচ করে যে তুমি এটা জানো কিনা। তোমার ব্রেইন সাথে ক্যাচ করে ঠিক আছে এটা আমি জানি, এটা আমি পারি। কিন্তু নিজের হাতে যখন একটা জিনিস লেখা হয় বা অঙ্কটা করা হয় তখন কিন্তু আসল ডিফারেন্সটা বোঝা যায়। যখন তুমি নিজের হাতে অঙ্কটা করতে পারবা বা যখন তুমি বায়োলজির একটা চিত্র নিজের হাতে আঁকাইতে পারবা, তখন বুঝতে হবে সেই পড়াটা তোমার ঠিকমতো হইছে। তো এই ক্ষেত্রে আমি তোমাকে একটা টেকনিক বলব, সেই টেকনিকটা হচ্ছে অ্যাক্টিভ রিকল। এই অ্যাক্টিভ রিকল সিস্টেমটা এখন তোমার যে সামনে যে ২ টা মাস সময় বাকি আছে তুমি রেগুলার করতে পারো। অ্যাক্টিভ রিকলিং সিস্টেমটা কি? অ্যাক্টিভ রিকলিং মানে হচ্ছে তুমি ধরো যেগুলো হচ্ছে থিওরিটিক্যাল সাবজেক্ট ধরো বায়োলজি, বাংলা বা ধরো কেমিস্ট্রি কিছু অংশ, এগুলোতে তুমি জাস্ট ১০ থেকে ১৫ মিনিট কোনো একটা জিনিস পড়ার পরে তুমি বইটা বন্ধ করে ফেলবা। বইটা বন্ধ করে নিজের চোখ বন্ধ করে যা পড়ছো সেটা মনে করার চেষ্টা করবা। যদি তুমি নিজে মনে করতে পারো তার মানে বুঝতে হবে যে তুমি সেই টপিকটা ভালো করে বুঝছো। যেইখানে তুমি আটকাবা সেটা তুমি আবার দেখে নিবা। দেখে আবার নিজে চোখ বন্ধ করে মনে পড়ার চেষ্টা করবে। এভাবে ১৫ মিনিট পর করবে। এটাকে বলে অ্যাক্টিভ রিকলিং। ঠিক আছে? আর আ ম্যাথমেটিক্যাল বেস সাবজেক্ট গুলা যেগুলো আছে সেখান থেকে তুমি কি করবা? ম্যাথ, ফিজিক্স বা কেমিস্ট্রির যে ম্যাথমেটিক্যাল অংশগুলোর ক্ষেত্রে কি করবা? তুমি একটা জিনিস পড়ার পরে হাতে লেখার চেষ্টা করবা। যখন তুমি হাতে লিখবা তখন তোমার হাত, তোমার ব্রেইন, তোমার চোখ একসাথে কাজ করবে। ঠিক আছে? অনেক সময় আমাদের হ্যান্ড অ্যান্ড ব্রেইন এর এই কোঅর্ডিনেশনটা হয় না। আমরা চোখে দেখলে আমাদের হাতের সাথে কোঅর্ডিনেশনটা কিন্তু অনেক ক্ষেত্রে হয় না। সো আমরা পড়তেছি কিন্তু আমাদের হাত সেটার সাথে কিন্তু কি না ইউজড টু না। তো এটার সাথে ইউজড টু করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে ওই জিনিসটা লিখতে হবে। সো এক্ষেত্রে তুমি ম্যাথ, ফিজিক্স এর ক্ষেত্রে যে কাজটা করতে পারো, একটা ম্যাথ তুমি চোখে দেখে এড়ায় যাবা না। তুমি জাস্ট সাথে হাতে করে ফেলবা। ম্যাথ এবং ফিজিক্স হাতে করবা। হাতে করার চেষ্টা করবা। তাহলে দেখবা সেটার সাথে তুমি ইউজড টু হয়ে যেতে পারবা। নরমালি যেটা হবে তুমি যেটা না করো জাস্ট ম্যাথটা যদি চোখ বুলায় চলে যাও, প্রশ্ন ঠিকই কমন পড়বে। কিন্তু তুমি উত্তর ১ লাইন ২ লাইন লেখার পর ৩য় লাইন দেখবা তোমার আর কলম চলতেছে না। এরকম যদি তোমার সাথে হয় তুমি একটু কমেন্টে আমাকে জানাইও। তো তোমার কি এরকম হয় কিনা? যে তুমি লিখতেছো, ম্যাথ ১ লাইন করলা, ২ লাইন করলা, ৩য় লাইনে যেয়ে তোমার আর মনে পড়তেছে না। বা ধরো তুমি বায়োলজি একটা প্রশ্ন লেখা শুরু করলা, লেখা শুরু করার পর ২ লাইন লেখার পর পরে যে কি লিখবা এটা তুমি বুঝতেছো না। বায়োলজি আর কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা হয় বা থিওরিটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে যেটা হয় যে তুমি লেখাটা কিভাবে স্টার্ট করবা এটা তুমি বুঝতে পারতেছো না। আর ম্যাথমেটিক্যাল সাবজেক্টে যেটা হয় তুমি ১ লাইন ২ লাইন লিখছো, ১ লাইন ২ লাইন লেখার পরে ম্যাথের ৩য় লাইন কি হবে এটা তুমি আর করতে পারতেছো না। ২ টা প্রবলেমই হয়। তো এই ২ টা প্রবলেম যাদের আছে তাদের মেইন সমস্যাটা কোন জায়গায় বুঝতেছো ভাইয়া? তোমার মেইন সমস্যা হচ্ছে তুমি ঠিকমতো প্র্যাকটিসই করো, ঠিকমতো হাতে লেখো নাই। সো
তোমাকে এখন থেকে প্র্যাকটিসের দিকে ফোকাস করতে হবে এবং সেটা কোথায়? সেটা একদম বইয়ের A to Z না। আমি আমার আগের ভিডিওতে তোমাদেরকে বলছিলাম যে, এখন একদম বেসিক থেকে স্ক্র্যাচ 0 থেকে পড়ার সুযোগ নাই। আবার একদম অ্যাডভান্স লেভেলেও পড়ার সুযোগ নাই। তোমাকে একদম মিড লেভেলে থেকে A+ পড়ার জন্য যতটুকু দরকার এতটুকু তোমাকে পড়তে হবে। তাহলে আমার এই ভিডিওর মেইন মেসেজটা কি ছিল? মেইন মেসেজটা ছিল তোমাকে প্র্যাকটিস বেশি, বেশি পরিমাণে করতে হবে এবং হাতে লিখে এবং অ্যাক্টিভ রিকল এর মাধ্যমে তোমাকে সেটা করতে হবে। তাহলে তোমার পড়াটা মাথায় ঢুকবে। আদারওয়াইজ তোমার প্রশ্ন ঠিকই কমন পড়বে কিন্তু উত্তর তোমার কমন পড়বে না। থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী ভিডিওতে তোমাদের আরো একটা প্রবলেম নিয়ে আমি ইনশাআল্লাহ তোমাদের সাথে কথাবার্তা বলব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।